পরিচয় করিয়ে দিচ্ছি হানি বাজার্ডের সাথে, এক রহস্যময় জঙ্গলের পাখি যা সাধারণ চোখে খুব একটা ধরা পড়ে না। দূর আকাশে ভেসে বেড়ানো এই পাখিটি শুধু প্রকৃতির অংশ নয়, বরং এক নিঃশব্দ পর্যবেক্ষক। বনভূমির গভীর নীরবতার মধ্যেও এটি সচেতন, সতর্ক এবং ধৈর্যশীল। এর জীবনচক্র, অভ্যাস আর অভিযোজন ক্ষমতা আমাদের বারবার বিস্মিত করে। হানি বাজার্ড আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির প্রতিটি সৃষ্টি আলাদা এবং প্রত্যেকেরই আছে নিজস্ব গল্প। প্রথম দেখায় হানি বাজার্ডকে অনেকেই সাধারণ বাজপাখি মনে করতে পারেন, কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যায় এর মধ্যে আছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। এর ডানা তুলনামূলকভাবে লম্বা ও সরু, যা দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সাহায্য করে। এই ডানার গঠন তাকে শক্তি সঞ্চয় করে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম করে। মাথা ছোট এবং ঘাড় কিছুটা দীর্ঘ, যা তাকে মাটির কাছাকাছি বা গাছের ফাঁকে সহজে খাদ্য খুঁজতে সাহায্য করে। চোখে থাকে গভীর মনোযোগ, শিকার চিহ্নিত করার অসাধারণ ক্ষমতা। দূর থেকে ক্ষুদ্র নড়াচড়াও তার নজর এড়ায় না। এর পালক এমনভাবে গঠিত যে মৌমাছির হুল থেকেও এটি কিছুটা সুরক্ষা পায়। মুখের চারপাশে শক্ত আঁশযুক্ত পালক থাকে, যা হুলের আঘাত কমাতে সহায়তা করে। পায়ের চামড়াও তুলনামূলকভাবে ঘন, যাতে হুল সহজে ভেদ করতে না পারে। প্রকৃতি যেন তাকে বিশেষভাবে তৈরি করেছে তার অনন্য খাদ্যাভ্যাসের জন্য। উড়ার সময় হানি বাজার্ড অত্যন্ত স্থির ও কৌশলী। এটি দ্রুত ডানা ঝাপটায় না, বরং বাতাসের উষ্ণ স্রোত ব্যবহার করে অনেকক্ষণ ভেসে থাকে। আকাশে প্রতিটি চক্র, প্রতিটি দিক পরিবর্তন হিসেব করে করা হয়। দূর থেকে দেখলে মনে হয় যেন সে অলসভাবে ভাসছে, কিন্তু আসলে প্রতিটি মুহূর্তেই সে পরিবেশ পর্যবেক্ষণ করছে। এই ধৈর্য আর নিখুঁত নিয়ন্ত্রণ প্রমাণ করে এটি কেবল একটি পাখি নয়, বরং প্রকৃতির এক দক্ষ কৌশলবিদ। হানি বাজার্ড মূলত ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। গ্রীষ্মকালে এটি ইউরোপ ও এশিয়ার ঘন বনাঞ্চলে বাসা বাঁধে। উঁচু গাছের ডালে ডালপালা দিয়ে বাসা তৈরি করে এবং সাধারণত 1 থেকে 2টি ডিম পাড়ে। মা ও বাবা দুজনেই ডিমে তা দেয় এবং বাচ্চাদের যত্ন নেয়। ডিম ফুটে বাচ্চা বেরোলে প্রথম কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন বাবা মা পালা করে খাদ্য সংগ্রহ করে আনে। বাচ্চারা ধীরে ধীরে ডানা মেলতে শেখে। প্রথমে বাসার ভেতরেই ডানা ঝাপটায়, তারপর একদিন সাহস করে প্রথম উড়ান দেয়। শীত এলে শুরু হয় এক অসাধারণ যাত্রা। হানি বাজার্ড উড়ে যায় আফ্রিকার উষ্ণ অঞ্চলের দিকে। এই দীর্ঘ মাইগ্রেশন হাজার হাজার কিলোমিটার পথ জুড়ে বিস্তৃত। অনেক সময় এটি ভূমধ্য সাগর পেরিয়ে বিস্তীর্ণ মরুভূমি অতিক্রম করে গন্তব্যে পৌঁছে। এই যাত্রা সহজ নয়। পথে ঝড়, খাদ্যের স্বল্পতা, শিকারী প্রাণীর হুমকি সবকিছুই আছে। তবুও প্রতি বছর তারা একই পথ অনুসরণ করে। পৃথিবীর চুম্বক ক্ষেত্র, সূর্যের অবস্থান এবং প্রাকৃতিক দিক নির্দেশ তাদের পথ দেখায়। এই মাইগ্রেশন প্রমাণ করে প্রকৃতি শুধু শক্তিশালী নয়, অত্যন্ত সংগঠিত। এর নামের মধ্যেই লুকিয়ে আছে এর বিশেষত্ব। হানি বাজার্ড প্রধানত মৌমাছি ও বোলতার লার্ভা খেয়ে বেঁচে থাকে। বৈজ্ঞানিকভাবে এটি ওয়াস্প এবং বি লার্ভার ওপর নির্ভরশীল। অন্য শিকারী পাখিরা যেখানে ছোট স্তন্যপায়ী বা সরীসৃপ ধরে, সেখানে হানি বাজার্ড খুঁজে বেড়ায় মৌচাক। এটি মাটির নিচে লুকানো বোলতার বাসা শনাক্ত করতে পারে, তারপর শক্ত ঠোঁট ও নখর দিয়ে মাটি খুঁড়ে লার্ভা বের করে আনে। মৌমাছির হুলের ঝুঁকি থাকা সত্ত্বেও এটি অসাধারণ দক্ষতার সাথে খাদ্য সংগ্রহ করে। কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, সঠিক মুহূর্তেই আক্রমণ করে। যেন ধৈর্য আর কৌশলের এক নিখুঁত উদাহরণ। স্বভাবে এটি তুলনামূলক শান্ত ও লাজুক। মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। জঙ্গলের গভীরে খোলা আকাশের নিচে এটি নিজের মতো করে জীবন কাটায়। তবে প্রজনন মৌসুমে এরা নিজেদের এলাকা রক্ষা করতে সচেতন হয়ে ওঠে। যদি কোনো শিকারী বাসার কাছে আসে, তবে হানি বাজার্ড হঠাৎ সাহসী হয়ে ওঠে। ডানা মেরে সতর্ক সংকেত দেয়, কখনো ভয় দেখায়, কখনো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাচ্চাদের নিরাপত্তা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রকৃতির ভারসাম্যে হানি বাজার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌমাছি ও বোলতার সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে এটি সহায়তা করে। আবার মৌমাছি আছে বলে পরাগায়ন হয়।
আর পরাগায়ন আছে বলেই গাছপালা বেড়ে ওঠে। গাছপালা আছে বলেই পুরো ইকোসিস্টেম টিকে থাকে। অর্থাৎ হানিবাজার শুধু একটি শিকারী পাখি নয়, বরং একটি জীববৈচিত্র্যের সূক্ষ্ম অংশ। আজকের পৃথিবীতে বনজার জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণ তাদের বাসস্থানকে প্রভাবিত করছে। দীর্ঘ মাইগ্রেশন পথেও নানা বিপদ বাড়ছে। তাই এই প্রজাতিকে রক্ষা করা মানে শুধু একটি পাখিকে রক্ষা করা নয়, বরং পুরো একটি পরিবেশ ব্যবস্থাকে রক্ষা করা। হানিবাজার আমাদের শেখায় শক্তি সবসময় আকারে নয়, কৌশলে লুকিয়ে থাকে। ধৈর্য, অভিযোজন এবং সঠিক সময়ের অপেক্ষা, এই 3 গুণ তাকে টিকে থাকতে সাহায্য করেছে হাজার বছর ধরে। ছোট পাখি হলেও এর অভিযোজন ক্ষমতা, খাদ্য সংগ্রহের দক্ষতা, প্রজনন কৌশল এবং হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার সামর্থ্য সত্যিই বিস্ময়কর। এটি শুধু একটি পাখি নয়, বরং প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি। হানিবাজার রহস্যময় জঙ্গলের এক নীরব কিন্তু অসাধারণ বাসিন্দা।